আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল ক্যালিগ্রাফার এই চ্যানেলের পক্ষ থেকে। আমার পূর্ববর্তী ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে আমি সব বেসিক জিনিসগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা কয়েকটা অঙ্ক সলিউশন করব এই গতি অধ্যায়ের। তো দেরি না করেই চলে যাই গতি অধ্যায়ের কয়েকটি অঙ্ক নিয়ে। অঙ্কতে যাওয়ার আগেই জানিয়ে দিই, তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নাওনি দ্রুতই দেখে নাও, কারণ আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে কিছু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, সরল স্পন্দন গতি পর্যন্ত পড়ছিলাম, স্কেলার এবং ভেক্টর একটু পরে জানার চেষ্টা করব। দূরত্ব এবং সরণ নিয়ে আমরা সূত্রগুলোকে আমরা সমাধান করছি। আজকে আমরা গণিতগুলো সমাধান করব। খেয়াল করি, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে এ থেকে বিতে দুইভাবে যাওয়া যায়। কয়ভাবে? আমি এ থেকে বিতে দুইভাবে যেতে পারবো, উভয় ক্ষেত্রে সময় লাগবে আমার 2 ঘন্টা। অর্থাৎ আমি এ থেকে বিতে দুইভাবে যাব, উভয় ক্ষেত্রে আমার 6 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আমি নিচে একটা চিত্রে দেখানো যাচ্ছে, চিত্রটাতে দেখাচ্ছে যে একটা এসে এভাবে যাওয়ার পর এভাবে, এরপর এভাবে, আর আরেকটা একদম সরল রেখা বরাবর গেছে। এই যে এই চিত্রটা এবং 2 নাম্বার চিত্রটা, এ নাম্বার চিত্র এক্সে দুইটা নামকরণ করা হয়েছে, চিত্র এক্স এবং চিত্র ওয়াই। চিত্র এক্সের মধ্যে দেওয়া আছে এ থেকে বিতে যাচ্ছে আঁকা বাঁকা করে। অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার সময় আমরা খেয়াল করি, এ থেকে বিতে যাওয়ার সময় শুরুতে এই যেই আঁকা বাঁকা পথটা, এটা গেল 3 কিলোমিটার, এইভাবে গেল, এটা হচ্ছে 5 কিলোমিটার, আর সবশেষে এইভাবে গেল, এটা হচ্ছে 2 কিলোমিটার। অপরদিকে একই রাস্তা, একই আমার উদ্দেশ্য, একই যাত্রা, কিন্তু আমি ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি প্রথমে গিয়েছিলাম আঁকা বাঁকা করে, আর এবার যাচ্ছি সরল রেখা বরাবর। এটা হচ্ছে চিত্র ওয়াই, সরল রেখা বরাবর। তো অঙ্ক প্রশ্ন বলছে যে দ্রুতি এবং বেগ নির্ণয় করো। একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ, এই দুইটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আসি অঙ্কের সমাধানে আমাদের 1 নম্বরে বলছে দ্রুতি, অর্থাৎ কয়ে বলছে আমাদের দ্রুতি নির্ণয় করতে। তো দ্রুতি নির্ণয় করা যাক। লেখছে চিত্র এক্সে মোট অতিক্রান্ত দূরত্ব, আমাদের আগে দূরত্বটা বের করতে হবে। আমাদের শুরুতে দিছে 3 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার এবং শেষে 2 কিলোমিটার। এখন আমরা যখন এগুলো সবগুলো প্লাস করব, তারপরেই আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাবো। এই মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময়ের সাথে ভাগ করি, তাহলেই আমরা তার দ্রুতি পাবো। কারণ আমরা জানি দ্রুতি সমান সমান মিটার পার সেকেন্ড, অথবা দূরত্ব বাই সময়। একে যদি একসাথে লিখি তাহলে মিটার পার সেকেন্ড, এইভাবে লেখা যায়। দ্রুতির সূত্র হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড দ্রুতির সূত্র। সূত্র অনুযায়ী আমরা যদি অঙ্ক করি, তাহলে আমরা লিখছি চিত্র এক্সে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 + 5 + 2 কিলোমিটার। অর্থাৎ
3-এর সাথে 5 যোগ করার পর 8 এবং 8-এর সাথে 2 অর্থাৎ 10 কিলোমিটার। আমরা এ থেকে বিতে যেই গেছি, এ থেকে বিতে যাওয়ার পর আমাদের মোট দূরত্ব হচ্ছে কত? 10 কিলোমিটার। আমরা 10 কিলোমিটার গেছি 2 ঘন্টায়, অর্থাৎ আমাদের দূরত্ব ডি হচ্ছে 10 আর টি সময় হচ্ছে আমাদের 2 ঘন্টা। এটা আমরা পাইছি। তো আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে আমরা কি করছি? সমান সমান দা লিখছি 10 কিলোমিটার ভাগ 2 ঘন্টা, মানে দূরত্ব হচ্ছে আমাদের 10 কিলোমিটার, এই যে চিত্র এক্সে দেওয়া আছে উপরের চিত্রে। আর এরপরে সময় হচ্ছে আমার 2 ঘন্টা, এই যে এখানে লিখে দিছিল, প্রশ্নে লিখে দিছিল উভয় ক্ষেত্রে যাওয়ার মোট সময় হচ্ছে 2 ঘন্টা। আমরা একই যাত্রায় একই জায়গায় যাব, কিন্তু দুইভাবে যাওয়া যাবে, দুইভাবেই যাইতে সময় লাগবে আমাদের 2 ঘন্টা, অর্থাৎ আমাদের 10 কিলোমিটার যেতে লাগবে 2 ঘন্টা। তাহলে আমরা 10 কিলোমিটারকে 2 দ্বারা ভাগ করছি। তো এখন যেহেতু আন্তর্জাতিক একক অথবা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এসআই এককে মিটার এবং সেকেন্ডকে একক হিসেবে ধরা হয়, কিলোমিটার আর ঘন্টাকে একক হিসেবে ধরা হয় না, তাই আমরা এখানে অঙ্ক করতে পারি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এটা আমরা জানি, এটা তো আমরা জানি। আমরা সেটা রাফ করতে পারি যে 1 কিলোমিটার সমান সমান কত? 1000 মিটার। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে 1000 আছে তার সাথে যেহেতু দুঃখিত, এখানে আমরা আগে কাটাকাটি করে নিয়েছি। এখানে 2 ঘন্টাকে 10 ঘন্টা দ্বারা কাটাকাটি করলে আমরা জানি 2কে 10 দ্বারা কাটাকাটি করলে কত হবে? উপরে হবে 5 আর নিচে হবে 1। উপরে হবে 5, নিচে হবে 1। এইভাবে করলে আমরা ফার্স্টে কাটাকাটি করছিলাম, এখানে কাটা দিছি, উপরে ছিল 5, নিচে ছিল 1, এভাবে কাটাকাটি করছি। কাটাকাটি করার পরে আমার আসছে 5 আর 1, 5 ভাগের 1 অথবা 5/1। এভাবে আসার পর যখন আমরা মিটার পার সেকেন্ডে এদেরকে কনভার্ট করব, তখন আমাদেরকে যেহেতু মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক 1000, অর্থাৎ মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো, মিটারের পরে আছে ডেকা হেক্টো কিলো। এখানে মোট পার্থক্য থাকে 1000-এর, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার অথবা 1000 মিটারে 1 কিলোমিটার। তো আমাদের মিটারে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা 5-এর সাথে 1000-এর গুণ দিছি। আর এর সাথে 3600 কীভাবে আনলাম? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এটা কি আমরা জানি? আমরা এটাকে এভাবে বের করছি, রাফটা যদি দেখাই, উপরে যদি আমরা 1000-এর সাথে 5 গুণ করি তাহলে আমাদের হবে 5000, আর নিচে আমরা 3600 কীভাবে পেলাম? আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। আগে আমরা মিনিটে আনবো, তার সাথে গুণ করবো আবার 60। কেন? কারণ 60 সেকেন্ডে আবার 1 মিনিট। দেখো 60 মিনিটে 1 ঘন্টা, আবার 1 মিনিট সমান সমান কত? 60। তাহলে আমরা যদি গুণ করি আলটিমেটলি এটার উত্তর হবে 3600 সেকেন্ড। এটাই হচ্ছে মূলত এই অঙ্কটা করছে। এখন যদি আমরা 5000 ভাগ 3600 মিটার পার সেকেন্ড করি, আমাদের উত্তর আসবে 1.38 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের দ্রুতি। এবার আসি বেগের ক্ষেত্রে। বেগ ভি এর ক্ষেত্রে আমাদের কি উত্তর হতে পারে? এক্ষেত্রে আমরা সরণ পাইছি 3 কিলোমিটার। কিভাবে? এই যে আমাদের সূত্রে দেওয়া ছিল, মানে চিত্রে দেওয়া ছিল সরণ 3 কিলোমিটার, আর সময় পাইছি আমরা 2 ঘন্টা, কারণ এখানে লেখছে যে উভয় ক্ষেত্রে সময় লাগে 2 ঘন্টা, এখানে লিখে দিছে। তো আমরা জানি বেগ ইকুয়ালস টু s/t। কি? s/t। ভি ইকুয়ালস টু s/t। s হচ্ছে সরণ, এই যে আমার সরণ, আর টি হচ্ছে আমার সময়, এই যে সময়। সরণ বাই সময় ইকুয়ালস টু আমার বেগ। তো এখন যেহেতু সরণ বাই সময়, সরণ হচ্ছে আমার 3 কিলোমিটার, এই যে আমি এখানে লিখে দিয়েছি 3 কিলোমিটার সরণ,
আর সময় হচ্ছে আমার 2 ঘন্টা। তো 3 কিলোমিটারকে আমরা 2 ঘন্টা দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে আমরা জেনেছিলাম যে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো মিটারের একক, মিটার হচ্ছে একক, তাহলে আমাদের 1000 দ্বারা গুণ করা লাগবে কিলোমিটারের সাথে। তাহলে গুণ করলাম 3 গুণন 1000, তো কত হয় 3000। আর 3600 সেকেন্ড আমরা কীভাবে পেলাম? ওই যে ঘন্টাকে আমরা প্রথমে মিনিটে আনছি, মিনিট থেকে সেকেন্ডে আনছি, সেক্ষেত্রে আমাদের 60 গুণন 60 দ্বারা 3600 সেকেন্ড হয়ে গেছে। এখানে আমরা কত পেলাম? 3 দুগুণে 6, 3600, 7200 পাইছি নিচে, আর উপরে পাচ্ছি 3000। তো একে ভাগ করার পর আমরা পাবো 0.416 মিটার পার সেকেন্ড। তো আমাদের উত্তর হলো দ্রুতির ক্ষেত্রে 1.38 মিটার পার সেকেন্ড ইজ 1, আর এটা হচ্ছে 0.416 মিটার পার সেকেন্ড বেগের ক্ষেত্রে। এখন আরেকটা অঙ্ক দিছি, খেয়াল করি। আমাদের এই অঙ্কটা ডান, সমাধান হয়ে গেছে। এবার এই অঙ্কটার সমাধান করি। লেখছে একটা গাড়ি 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়। কয় ঘন্টায়? 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়। এক ঘন্টায় যায় 3 কিলোমিটার। একটা গাড়ি 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, অর্থাৎ তার সময় হচ্ছে 1 ঘন্টা, যাবে সে 3 কিলোমিটার। ঠিক আছে? তার মানে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা এভাবে যাবে 1 ঘন্টায় 3 কিলোমিটার, অর্থাৎ সে এইখান পর্যন্ত যাবে। এটা হচ্ছে এ অবস্থান, আর এটা হচ্ছে বি অবস্থান। এখান থেকে জায়গা হচ্ছে এই যে এখানে চিত্র যেভাবে দিছে, আমরা যদি চিত্রটা খেয়াল করি, এই যে এটা এ অবস্থান, বি অবস্থান, 3 কিলোমিটার হচ্ছে তার সরণ, আর 1 ঘন্টা হচ্ছে তার সময়। তো আমরা বেগে এর আগে সূত্র পড়ে আসছি যে আমরা জানি এই যে ভি ইকুয়ালস টু, এখানে সূত্রটা দেওয়া আছে সুবিধার জন্য, ভি ইকুয়ালস টু ডি বাই টি, অথবা ভি ইকুয়ালস টু এস বাই টি। এই দুইটার একটা, যে কোনো একটা, ডি অথবা এস, দুইটা একই বিষয়। তো এখানে 3 কিলোমিটার বসাইছি আমরা ডি এর ক্ষেত্রে, আর 1 ঘন্টা বসাইছি একের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন বেগ হচ্ছে কত? 3 কিলোমিটার যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা 36 উপরে 1000 গুণ করব, কত হয় 3000, আর নিচে 1 ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে নিই তাহলে 3600 সেকেন্ড মিটার পার সেকেন্ড সমান সমান আমরা পাচ্ছি 0.833 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আরেকটা অঙ্কে আসি, এটা হচ্ছে ত্বরণের অঙ্ক। আমরা শুরুতেই জেনে আসব ত্বরণ জিনিসটা কি। ত্বরণ আর মন্দন এই দুইটা জিনিস কি 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 ত্বরণ এবং মন্দন জেনে আসি। লেখছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ মানে কি? ভি, অর্থাৎ টাইমের সাথে, সময় মানে টাইম, টাইমের সাথে যদি বেগটা বৃদ্ধি পায়, অর্থাৎ টাইমও বাড়বে, বেগও বাড়বে, দুইটাই একসাথে যখন বাড়বে, সেই বাড়ার যে পার্সেন্টেজ অথবা যে হার, এই হারকে বলা হবে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এখন মন্দন কি? সময়ের সাথে যখন বেগটা হ্রাস পাবে, ত্বরণ হচ্ছে পজিটিভ আর মন্দন হচ্ছে নেগেটিভ। তবে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ত্বরণ সবসময় সরল পথে যায়। ত্বরণ তখনই হবে যখন তা মাটিতে চলবে, অর্থাৎ যখন একটা বস্তু সমান জায়গায় চলতে থাকবে, অর্থাৎ এভাবে যখন সোজা পথে চলতে থাকবে, তখন সেটাকে বলবে ত্বরণ। এখন ত্বরণ হচ্ছে পজিটিভ আর মন্দন হচ্ছে নেগেটিভ, কারণ এটা হচ্ছে বেগ হ্রাস আর এটা হচ্ছে বেগ বৃদ্ধি। এবার একটা অঙ্ক দিছে, এখানে একটা চিত্র, গ্রাফের একটা চিত্র দিছে। এই গ্রাফের চিত্রের মধ্যে নিচে হচ্ছে সময় আর উপরে হচ্ছে বেগ বা ভি দিছে উপরে। তো এখানে একটা বস্তু
যেটাই হোক একটা জিনিস বুঝাইছে, 0 থেকে শুরু হয়ে 6 সেকেন্ড, 0 থেকে শুরু হয়ে 8 সেকেন্ড পর্যন্ত তারা আঁকছে। এখন এইটুক জায়গাটারে তারা নামকরণ করছে হলো এ থেকে বি পর্যন্ত জায়গা। তো এ শুরু হয়েছে 0 থেকে, শেষ হয়েছে 6 সেকেন্ডে আসে, এই যে বি 6 সেকেন্ডে আসছে। এখন বি থেকে সি আর একটা নামকরণ করছে, এটা সমবেগে চলছে। মনে রাখতে হবে কোনো একটা জিনিস যখন সোজা যাবে সেটা যদি বলা হয় সমবেগ, তাহলে সেখানে সমবেগে ত্বরণ 0। মনে রাখতে হবে মাটিতে চললে অথবা সোজা জায়গায় চললে ত্বরণ আছে, কিন্তু সমবেগে অর্থাৎ বেগ যখন প্রত্যেক সেকেন্ডে সমান হবে, 2 সেকেন্ডে যদি বেগ হয় 4 কিলোমিটার, 4 সেকেন্ডে যখন বেগ হবে 4 কিলোমিটার, সেখানে কোনো ত্বরণ থাকবে না। এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সমবেগে ত্বরণ থাকে না, অর্থাৎ বি থেকে সিতে আমাদের ত্বরণ হবে 0, এ ইকুয়ালস টু 0। আর এখানে আরেকটা বস্তু নামকরণ করছে, এটা হচ্ছে সি থেকে ডি, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এখন প্রশ্ন আমার 3টা বের করতে বলছে, একটা হচ্ছে ক, একটা খ, আর একটা গ। ফার্স্টে বলছে ত্বরণ নির্ণয় করতে, তারপরে সমবেগ, তারপরে মন্দন। আসি ত্বরণের ক্ষেত্রে। সবার আগে মনে রাখতে হবে ত্বরণের একটা সূত্র আছে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সকলে জানি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি মানে হচ্ছে শেষ বেগ, ইউ মানে হচ্ছে আদি বেগ, আর টি মানে হচ্ছে সময়। বি হবে শেষ বেগ, অর্থাৎ কোনো একটা বস্তু যাচ্ছে, যাওয়ার পর যখন থেমে গেল বা শেষ হয়ে গেল, সেই শেষ হওয়ার সময় যে বেগটা তার ছিল সেটাই হচ্ছে তার শেষ বেগ, অর্থাৎ ভি। ইউ হচ্ছে যখন বস্তুটা চলমান শুরু করছে, যাত্রা শুরু করছে, সেটা হচ্ছে তার আদি বেগ। আর সময় হচ্ছে এই যে ইউ থেকে ভি পর্যন্ত যে সময়ে গেছে সেটা হচ্ছে তার টাইম। তো এই যে এখানে লিখে দেওয়া হয়েছে তোমাদের বুঝায় স্পষ্ট হওয়ার জন্য, ভি শেষ বেগ, ইউ আদি বেগ, টি সময়, আর এ হচ্ছে ত্বরণ। এখন আমাদের এ বি অংশের জন্য ত্বরণ নির্ণয় করতে হবে। কি অংশের জন্য? এ বি অংশের জন্য। তো এ বি অংশের জন্য যখন আমরা ত্বরণ নির্ণয় করব, আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে এই যে আমরা সাইড নোট দিছি, সমবেগে ত্বরণ থাকে না, কারণ আদিবেগ ও শেষ বেগ সমান থাকে। এখানে একটা যুক্তি আছে, এখানে আমরা খেয়াল করব এই চিত্রের মধ্যে বি আর সি। বি হচ্ছে তার আদিবেগ অর্থাৎ ইউ, আর সি হচ্ছে তার শেষ বেগ তথা ভি। এখানে আমরা খেয়াল করছি ইউতেও তার বেগ 6, সিতেও তার বেগ 6, অর্থাৎ এখানে কোনো ত্বরণের পরিবর্তন মানে বেগের পরিবর্তন হয়নি, বেগ অপরিবর্তিতই আছে, মানে সমান সমান আছে। তো এক্ষেত্রে তখন তার ত্বরণ হবে 0। অঙ্কে চলে যাই, ত্বরণ এ বি ইকুয়ালস টু এ। কেন? কারণ এই যে এ বি, এর জন্য আমাদের ত্বরণ আছে। তো আমরা কী করব, এ সমান সমান, এখন যেহেতু সমান সমানে এ আছে, তো এর জায়গায় আমরা সূত্রটা বসাবো, ভি মাইনাস ইউ বাই টি সমান সমান ভি হচ্ছে আমাদের 6। কেন? কারণ এই যে শেষে বিতে এসে থামছে 6, অর্থাৎ এর শেষ বেগ হচ্ছে 6, আর আদি বেগ এ সমান সমান হচ্ছে 0, কারণ 0 থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করছে। তো 6/0/2, কারণ এটা 2 সেকেন্ডে এসে থামছে, এই যে 2 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা চলমান ছিল। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা সূত্র বসাইছি 6-0/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। তো এখানে যখন আমরা বাদ দিব, তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, আর নিচে 2, 2 থেকে 3 কাটাকাটি করলে আমরা পাবো 3। এই যে 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমার ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসি, আমাদের প্রশ্নে বলছে যে সমবেগ নির্ণয় করতে। কি নির্ণয় করতে? সমবেগ। তো আমরা সমবেগ নির্ণয় করব কোথা থেকে? এই যে বিসি থেকে, এই যে বিসি, এই বিসি থেকে যখন সমবেগ নির্ণয় করব, তা আমরা জানি বিসি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এই যে ত্বরণের সূত্র।
সমবেগ বিসি, এই সমবেগ নির্ণয় করব না, আমরা সমবেগ বিসিকে নামকরণ করছি। বিসি হচ্ছে সমবেগের একটা নামকরণ। তো সমবেগ বিসি ইকুয়ালস টু ত্বরণ কী হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভিও হচ্ছে 6, সিও আমার 6, 6 মাইনাস 6, আর নিচে হচ্ছে 4 সেকেন্ড, কারণ এই যে 4 সেকেন্ডে এসে এটা থামছে। সি শেষ বেগ ছিল কত, 4 সেকেন্ড। তাহলে 6 মাইনাস 6 ইকুয়াল টু 0/4। এখন 0 সাথে যত আমরা ভাগ করব উত্তর হবে কত, 0। আমাদের বিসিতে ত্বরণ হচ্ছে 0। আর সি থেকে ডিতে আমরা ত্বরণ যখন বের করব, সি থেকে ডিতে যখন ত্বরণ বের করব তখন আমরা অঙ্কটা করে দিচ্ছি। সি থেকে ডিতে সি ডি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি সমান সমান, যদি খেয়াল করি এখানে যেহেতু সি শুরু হয়েছে 4 সেকেন্ড থেকে, শেষ হয়েছে 6 সেকেন্ড, অর্থাৎ 4 থেকে 6-এর পার্থক্য কত, 2। অর্থাৎ এখানেও আমাদের টি লাগছে 2 সেকেন্ড। এর বেগ ছিল কত, শুরুতে আমাদের বেগ ছিল এই যে 6 ছিল আমাদের বেগ, অর্থাৎ এর আদি বেগ 6, শেষ বেগ হচ্ছে কত, 0। অর্থাৎ আমরা যদি এখন বসাই, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমাদের শেষ বেগ কত, 0 মাইনাস কত, এই আদি বেগ হচ্ছে 6, ভাগ কত, আমরা 2 বসাবো। তো এখন আমাদের যদি আমরা 0 থেকে 6 বাদ দিই তাহলে আমাদের হবে -6, আর উপরে হবে 2, নিচে হবে 2। এখন যখন আমরা একে ভাগ করব তখন আমরা একটা মন্দন পাবো, মন্দন মানে মাইনাসের একটা মান, অর্থাৎ -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মানটা আমরা পাবো। এটাকেই বলা হচ্ছে আমাদের মন্দন। যখন ত্বরণটা হয়ে যাবে মাইনাসের মান, যখন মাইনাসের মান যখন হয়ে যাবে তখন একে আমরা মন্দন বলবো, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের মন্দন। আরেকটা অঙ্ক দিছে, লেখছে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা বস্তু 3 সেকেন্ডে থেমে গেল, ত্বরণ বা মন্দন কত? প্রশ্ন করছে, বলছে 6 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ আমাদের বেগ হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড, বেগ হচ্ছে আমাদের 6, বেগে চলমান একটা বস্তু। চলমান বস্তু মানে কি, বস্তুটা চলতেছে। তো এখন এই যে বেগ, এই বেগটা কি বেগ, এই বেগটা হচ্ছে আমাদের আদি বেগ, ইউ ইকুয়ালস টু 6। কেন 6? এই যে বস্তুটা চলমান ছিল, অর্থাৎ বস্তুটা স্টার্ট যখন দিছে তখন তার পাওয়ার ছিল কত, বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। বেগে যখন চলছে তখন তার আদি বেগ 6। আর একটা বস্তু যখন 3 সেকেন্ডে থেমে গেল, এখানে 3 সেকেন্ড হচ্ছে আমার টাইম, টি ইকুয়ালস টু কত, 3। 3 সেকেন্ডে থেমে গেছে, আর এই যে থেমে যাওয়ার কারণে আমাদের শেষ বেগ হচ্ছে 0। যখন কোনো বস্তু থেমে যাবে বা ব্রেক করবে তখন তার শেষ বেগ হবে 0। তো এখন সূত্র অনুযায়ী আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগ যেহেতু 0 মাইনাস কত, এই যে 3 সেকেন্ডে যখন থেমে যায়, তো নিচে 3 আর উপরে থেমে গেলে এর আদি বেগ হচ্ছে 6। এখানে যখন সমাধান করতে হবে তাহলে 3/6, 3 দিয়ে 6কে কাটাকাটি করলে হবে 2, আর যেহেতু আগে মাইনাস ছিল তাহলে এটা হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ হলো -2 মিটার পার সেকেন্ড, সেটা মন্দনে পরিণত হয়ে কি হলো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছিল শিক্ষার্থীরা আজকের ভিডিওগুলো। তোমরা যদি এর পূর্ববর্তী অন্য কোনো ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কারণ আমরা আজকের অঙ্কগুলো সলিউশন করছি। আগামীকাল এর পরবর্তী ভিডিওতে আমরা গ্রাফের অঙ্কগুলো সমাধান করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।